আমি এই মুহূর্তে চলে আসলাম ঢাকার খুব কাছে, ঢাকার 0 পয়েন্ট থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, ঢাকা মাওয়া যে এক্সপ্রেস হাইওয়ে তার পাশেই ধলেশ্বরী যে ব্রিজটা পড়ে মাওয়া হাইওয়ের পাশে, ঠিক সেখানেই এই রিসোর্টটা অবস্থিত। আমি এবং আমার ওয়াইফ তথি চলে আসলাম এবং এই রিসোর্টটার পাশে রয়েছে বহমান নদী, সেই সাথে সবুজে ঘেরা একটা প্রকৃতি এবং প্রকৃতির সাথে রয়েছে নীল আকাশ। এবং আপনি এখানে মাত্র 50 টাকার বিনিময়ে সকাল থেকে একদম রাত 7টা, 7:30 পর্যন্ত বা 8টা পর্যন্ত অবস্থান করতে পারবেন। এবং যখন আপনি এখানে অবস্থান করবেন, আপনি এখানে খাবার অর্ডার করতে পারবেন। একটা নির্দিষ্ট টাইমে যদি আপনি অর্ডার করেন তবে সব ধরনের খাবারই এখানে পেয়ে যাবেন। খাবারের মান বেশ ভালো। আপনারা আমি অনেকটা 360 অ্যাঙ্গেলে ভিডিওটা করছি। এই যে নদীটা দেখা যাচ্ছে, সবুজে ঘেরা একটা প্রকৃতির মাঝে মনে হচ্ছে একটা নদী, এবং সেই নদীটা কিন্তু বেশ প্রশস্ত, এবং প্রশস্ত এই নদীতে কিন্তু বড় বড় নৌযান চলাচল করে। এটাই আমাকে সবচেয়ে আকৃষ্ট করেছে। সেই সাথে রয়েছে নদীর পাশে এই রিসোর্টে ঝাউবন, যেটা আমরা সাধারণত কক্সবাজার বা সমুদ্র সৈকতের পাশে পাই। তো যাই হোক, আমরা নদীর পাশে পেয়ে গেছি, এটা আমার জন্য একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমি এবং আমার ওয়াইফ কিছুটা সময় এখানে কাটাচ্ছি। মনে হচ্ছে তথি অনেকটা আনমনা হয়ে গেছে প্রকৃতির এই রূপ দেখে। একটু হেঁটে দেখার চেষ্টা, পাশেই তার কাটার বেড়া জাল এবং ঝাউবনের মাঝ দিয়ে আমার হেঁটে চলা, কিছুটা ক্লান্তি, তাই বসে পড়া। আমার পিছনে কিন্তু বিশাল বড় একটা রেল সেতু দেখা যাচ্ছে, অসাধারণ দৃশ্য। ঝাউবন, তার মাঝখানে মাটির পথ, পাশে তার কাটা, তার অনেক পিছনে রেল সেতু, নিচে ধলেশ্বরী নদী। মন ভালো করবার জন্য আর কি লাগে বলুন তো? আমি এখানে আসার পরে সারাদিন একটা কথাই মনে হয়েছে, যে পুরো রিসোর্টে সারাদিন শুধু হাঁটাহাঁটি করি, দৌড়ঝাঁপ করি, লাফালাফি করি। এই যেখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, অবশ্যই ফুল ছেঁড়া নিষেধ, কিন্তু তারপর আমরা ছিঁড়ব। দেখুন কি সুন্দর মাঠ। ঢাকা বা ঢাকার আশপাশে কোথাও আমি আসলে সত্যি কথা বলতে এরকম কোনো রিসোর্ট আমি পাইনি। 360 অ্যাঙ্গেলে আবারও ওয়াইফের সাথে পুরো সিনেটিক যে বিউটিটাকে ধারণ করবার একটা স্বল্প প্রয়াস বলা যেতে পারে। মনে হচ্ছে আমার ওয়াইফের ধৈর্য শক্তি বেড়ে গেছে। যাই হোক, আমি এবার একটু ক্রিশ্চিয়ানো রোনালদো হওয়ার চেষ্টা করব। না,
এটা মূলত একটা স্টেজ, কিন্তু আমি এর আগে কখনো এরকম স্টেজ দেখিনি। বট গাছ, তার সামনে স্টেজ, একদম ন্যাচারাল একটা স্টেজ। আপনারা যারা এখানে পরবর্তীতে আসবেন তারা অবশ্যই এর ভালো মন্দ এবং আপনাদের অনুভূতি আমার যে এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে অবশ্যই জানাবেন। এই যে পাশে নদী, সুন্দর বাতাস বইছে, উপরে গাছ, চারিদিকে প্রকৃতি, সব কিছু মিলে আমার ওয়াইফ একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা, একটা ঘুম দেওয়ার চেষ্টা, ব্যর্থ চেষ্টা। আমি খুব অবাক হয়েছি, ঢাকার এত কাছে এরকম এত সুন্দর একটা নদী, তার পাশেই একটা রিসোর্ট। এই রিসোর্টে আপনি একসাথে 100 জন খাওয়া দাওয়া করার মতন ওদের ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। এবং যদি জোহরের নামাজ কেউ পড়তে চায় সেই নামাজের ব্যবস্থা রয়েছে। পুরুষ এবং মহিলা দুজনের জন্যই আপনার আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে, অজুখানা রয়েছে। এবং আমাকে যেটা মুগ্ধ করেছে যে অজুখানা বা ওয়াশরুমগুলো অসম্ভব পরিষ্কার। এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসোর্ট হতে পারে এত কম খরচে, এটা আমার ধারণা ছিল না। তো যাই হোক, এবার আমরা একটু কটেজের দিকে যেতে থাকি। আমরা মনে হয় অনেক কাছে চলে আসছি কটেজের। আমরা কটেজে চলে আসছি। এখানে যতটুকু জানি যে দুটো কটেজ রয়েছে এবং দুটো কটেজের প্রত্যেকটিতে দুটি করে রুম রয়েছে, অ্যাটাচ বাথ সহ। তো আমার কাছে মনে হয়েছে যে একটা আধুনিক গ্রাম এই রিসোর্টটাতে আসার পর। এবং সর্বক্ষণই মনে হয়েছে যে এখানে থেকে যাই, আর যদি বাসায় যাওয়া না লাগতো। আপনি দেখুন কত সুন্দর প্রকৃতি তার রূপ দেখাচ্ছে। কটেজ থেকে একটু সামনের দিকে যাচ্ছি। একবার একটু ভাবুন তো, দুটো কটেজ, ধরুন এটা আপনার বাসার সামনে এই যে কৃষ্ণচূড়া গাছ, তাতে ফুল দেখা যাচ্ছে, তার নিচে আপনি বসে আছেন। মানে ভাবতেই অন্যরকম লাগছে যে একটা মানুষের স্বপ্নের বাড়িটা এরকম হওয়া উচিত যে একতলা বা দুতলা, সামনে একটু বাগান এবং সেই বাগানে একটা কৃষ্ণচূড়া গাছ, এবং আপনি আপনার অবসর সময়গুলো সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসলেন, কিংবা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আড্ডায় বসলেন। ধরুন আপনি একজন রিটায়ার্ড পার্সন, আপনি আপনার জীবনের শেষ সময়গুলো এরকম একটা পরিবেশে কাটাতে চাচ্ছেন। ভাবতেই অন্যরকম লাগছে।
এই রিসোর্টটাতে কিন্তু অনেক কবুতর রয়েছে। যারা কবুতর ভালোবাসেন বা পাখি ভালোবাসেন এখানে এসে বেশ কবুতর বা অন্যান্য পাখি দেখার একটা সুযোগ রয়েছে। সর্বোপরি আমি এবং আমার ওয়াইফ এখন চিন্তা করেছি যে রিসোর্টটা থেকে বের হয়ে যাব, গিয়ে নদীর পাশে অন্ধকারে এর যে রূপ বা নদীটার রূপ, ধলেশ্বরী নদী যে এত সুন্দর, সেই রূপটা ধারণ করবার একটু চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই। পরবর্তী ভিডিও দেখবার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।